আমরা তো নিজেদের পরিবর্তন ধরতে পারি না, আমাদের বন্ধুরা ধরতে পারে। হ্যাঁ, এখন তুই বলবি আমারটা, আমি বলবো তোরটা। ও আরো সুন্দর হয়েছে। ওকে প্রথম যখন লাক্সে দেখেছিলাম আমার এখনো মনে আছে, একটা কালো রঙের শাড়ি, সানফ্লাওয়ার প্রিন্টের একটা শাড়ি পরা, গুটুস গাটুস গুদুম গাদুম করে হেঁটে আসলো। তো ও আমাদের ও আলো 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 আলোকিত ছিল। বাঁধন আপু আগে থেকে একটু একটু হাই, তো তো বাঁধনাপুর এই হাইটাকে আমরা এখন নতুন করে অনেকে আইডেন্টিফাই করি সোশ্যাল মিডিয়াতে নানাভাবে, নানা রকম মন্তব্য করি, কিন্তু আমার যেহেতু অনেক আগে থেকে দেখার হয়েছে, তো আমি জানি যে ওর ক্যারেক্টারিস্টিকটাই এমন। ভালো একটা দিক বলেছেন, খারাপ একটা দিক জানতে চাই যদি থেকে থাকে। অবশ্যই আছে। ওই যে ও অনেক শাসন করে। হ্যাঁ, শাসন করে বলতে এবার নেদারল্যান্ডসে একটু কম করেছে। এবার নেদারল্যান্ডসে আমার মনে হচ্ছে আমি একটু বড় হয়েছি। হ্যাঁ, আমি বলছিলাম বাঁধন আপু প্লিজ তুমি এটা বলবা না, আমরা এটা করব। মানে নর্মালি সে এর আগেও আমাদের ট্যুর করার সুযোগ হয়েছে, আমরা দুবাইতে শো করতে গিয়েছিলাম লাক্সের পর আমি বিন্দু বাঁধন আপু একসাথে। তো তখন বাঁধন আপু আমাদেরকে একটা নর্মাল বেড়াতে যাবো এক জায়গায়, রুম থেকেই বের হতে দেয়নি। যে সে হচ্ছে আমাদের, আমি ওদেরকে প্রোটেক্ট করছিলাম, মানে আমি কোথাও ওদেরকে যেতে না, দিব না। ও আমাদের একটু সিনিয়র হওয়াতে সে এই সুবিধাটা কিংবা এই শাসনটা সবসময় আমাদের উপর বহাল তবিয়তে রাখতো আর কি। তো এই শাসনটা থেকে আমরা তখন বেড়াতে যেতে পারি না, আমাদের খুব মন খারাপ হয়েছিল, কিন্তু বাঁধন আপু আমাদেরকে যেতেই দেয়নি, রুম থেকে বেরোতে পারিনি। তো এবার নেদারল্যান্ডসে আমি দেখলাম যে এবার ও একটু নমনীয় হয়েছে, আমরা একসাথে একটু বেড়াতে যেতে পারছি, আমরা একটু ঘুরতে যেতে পারছি, কাজ করে একটু ডিজের মতো রিল্যাক্স করতে পারছি, তখন সে এত বাধা দিচ্ছে না। তো এই জায়গাটা চেঞ্জ হয়েছে। বাঁধনাপুর এই শাসন কি মুডের উপরে নির্ভর করে? না না, আমি খুবই এরকম, আমি খুবই মাদারলি, মানে আমি হচ্ছে মারা যেরকম থাকে না যে টেক কেয়ার করবে, খাইছো নাকি, ঘুমাইছো নাকি, আবার এখানে যাইতে পারবা না, এটা করতে পারবা না, একটু এরকম। সো আমি বাই নেচার এইটা, সো সবার সাথে এটা একটু আমি করে ফেলি। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম, মন ভালো থাক। বলে এবার ফেলে আর আপনার কি। কাছ থেকে আপুর ব্যাপারে জানতে চাই। আচ্ছা, প্রথমত হচ্ছে ওকে যখন আমি লাক্সে দেখেছি, আমরা যখন টপ 20-তে চলে আসছি, আমি তখন থেকেই জানতাম যে ও দারুচিনি দ্বীপের নায়িকা জরি। এটা আমি ওকে বলেছিও তখনই, মানে আমরা কম্পিটিশনে আছি, আমিও একই জিনিসের জন্য কম্পিটিশনে পার্টিসিপেট করেছি, কিন্তু আমি জানতাম যে ওই জরি, কারণ আমি স্যারের ভক্ত, হুমায়ুন আহমেদের ভীষণ ভক্ত। তো স্যারের গল্প উপন্যাস সব আমার খুবই পড়া, এবং ওই চরিত্রগুলোকে আমার এক ধরনের মানে আমি একরকমভাবে আসলে কল্পনা করেছি, পোর্ট্রে করেছি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে জরির জন্য আসলে মমই পারফেক্ট, এবং সেটাও প্রায় মানে জাস্ট যখন আমরা 20 জন ছিলাম তখনও আমার মনে হয়েছে যে ওই পারফেক্ট, ওর চেহারা, ওর চুল, ওর চোখ, তারপর ও ভীষণ সুন্দর গান করে, ভীষণ সুন্দর নাচ করে, ওর অ্যাক্টিং ব্যাকগ্রাউন্ড আছে, সব মিলিয়ে মানে ও একদম পারফেক্ট ছিল। এবং ও যখন লাক্সে ছিল, ও তখন থেকে ভীষণ বৈষয়িক, ভীষণ গুছানো, মানে হয় না যে কোনো অপচয় নাই, কোনো কিছু নিয়ে আদিক্ষেতা নাই, ও যেরকম তখন ছিল ও এখনো সেই রকমই আছে, মানে আমরা এখনো ওই স্বাভাবিক জীবনটাই যাপন করছি। এবং এরকম একটা গল্প শুনতে চাই যেখানে আপনারা টাকা বাঁচানোর জন্য কোনো কিছু এরকম করেছেন। অনেক গল্প, এরকম বল তো তুই দুই একটা। আমরা তো টাকা বাঁচানোর জন্য এবার ঠিক মতো শপিংই করলাম না। হ্যাঁ, তারপরে খুবই ডেঞ্জারাস, আমরা যেটা সবচেয়ে স্যাক্রিফাইস করেছি সেটা হচ্ছে নেদারল্যান্ডসে আমরা অনেক সাজুগুজু করেছি, বাংলাদেশ থেকে অনেকের থেকে কাপড় চোপড় নিয়ে গেছি, তারা আমাদেরকে স্পন্সর করেছে, খুবই ভালো কথা, তারা আমাদেরকে সাপোর্ট করেছে। তো আমরা সেগুলো পড়েছি। এখন পড়ার পরে আমাদেরকে তো ভেন্যুতে যেতে হবে, ভেন্যুতে যাওয়ার যে পথটা সেটা 1 কিলোমিটার। আমরা যে হোস্টেলে ছিলাম, হোস্টেল থেকে মানে যাওয়া আসায় 3 কিলো হাঁটা হয়। হ্যাঁ, মানে টোটাল 3 কিলো হাঁটতে হবে। তো আমরা উবার ভাড়াটা বাঁচানোর জন্য আমরা সেই শাড়ি টাড়ি পরে বুট পরতাম, এবং বাঁধন আপুকে আমি হিল পরতে দিই নাই, ও হিল নিয়ে গিয়েছে এত সুন্দর ম্যাচিং করে, আমি বলছি প্লিজ তুমি হিল পরে হাঁটতে পারবা না, তোমাকে ক্যারি করতে পারবো না। হ্যাঁ, তো তারপরে নিচে একটু বুটটা পরলাম, কিন্তু উপরে জাস্ট একটা জ্যাকেট পরছি ঠিকই, কিন্তু মাথায় টাথায় তো আর কিছু পরতে পারছি না। তো এই ঠান্ডায় এই কষ্ট করে উবার না নিয়ে টাকা বাঁচানোর জন্য আমরা প্রতিদিন হেঁটে গেছি, হেঁটে আসছি।